বিসিএস অথবা যে কোনো সরকারি চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক কাজ, কিন্তু প্রায় সব চাকরি প্রার্থীর কাছ থেকেই ভেরিফিকেশনের নামে নেওয়া হচ্ছে টাকা। চাকরির প্রয়োজনে একরকম বাধ্য হয়েই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কথিত এই বকশিশ দিচ্ছেন চাকরি প্রত্যাশীরা। অথচ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন বিষয়টি সম্পর্কে অবগতই নন তিনি। সরকারি চাকরিতে যোগ দিতে শুরুতেই নিতে হয় পুলিশ ভেরিফিকেশন। প্রার্থীর নাম, ঠিকানা সহ নানা তথ্য উপাত্ত যাচাই শেষে এই ভেরিফিকেশন দেয় স্থানীয় পুলিশ ও বেশ কটি গোয়েন্দা সংস্থা। কিন্তু আসলেই কি এক্ষেত্রে মানা হচ্ছে সঠিক নিয়ম, নাকি এর আড়ালে চলছে একরকম নীরব চাঁদাবাজি? ভুক্তভোগীরা জানালো, স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ৩ স্তরে বকশিশ দিয়ে নিতে হয় এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ একবার যায়, এনএসআই একবার যায় এবং দুবার যায়, এবং সবার সাথেই দেখা যাচ্ছে যে সরাসরি টাকা দাবি করে যে আমাদের টাকা দিতে হবে এত টাকা, এবং টাকা দিতে অথবা টাকা বাসায় না থাকলে সম্পূর্ণভাবে রাব ব্যবহার করে। এবং এটা আমার ক্ষেত্রেও হয়েছে, এবং আমার এক বন্ধু, সে এখন এই 33তম হয়েছে, বিশেষ কোয়ালিফাই হয়েছে, সে এই বিড়ম্বনার কারণে চাকরি না করার সিদ্ধান্ত নিয়েছে। টাকা দিতে অপারগ হলেও চাকরি না পাওয়ার আশঙ্কায় প্রায় সবাই কথিত এই বকশিশ দিয়ে খুশি করেন রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা সদস্যদের। এনএসআই রিপোর্ট গেলে এলাকায় যাবে, আমার নিজের দেশের বাড়িতে যাবে, ওখান থেকে তারা আমার বাবা মা, আমি তো না থাকলে আমার বাবা মার কাছ থেকে টাকাটা ডিমান্ড করবে। তারপর হচ্ছে পুলিশ রিপোর্টও একই অবস্থা, স্থানীয় পুলিশও এলাকায় যাবে অথবা ফোন করে নিয়ে যাবে বাবা মাকে, নিয়ে ওখান থেকেও তাদের টাকা ডিমান্ড করবে। অথচ এ নিয়ে জানতে চাইলে নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন বিষয়টি সম্পর্কে তিনি মোটেও অবগত নন। যারা অ্যাপ্লিকেন্টের কাছে অনেক টাকা নেওয়া হয়, এটা কালচার হয়ে গেছে, এই বিষয়টা নিয়ে আপনি অবগত আছেন কিনা? এইটা আমার জানা নেই। আপনারা যদি এই ধরনের কোনো ডেফিনিটি থাকে আমাদেরকে জানাবেন, প্রয়োজন হলে আমাকেও জানাবেন, আমি সেটার অ্যাকশন নেব। যত বড় পদেই হোক, চাকুরিতে যোগদানের আগে এ সমস্যার মুখোমুখি হন সবাই। দীর্ঘদিনের এই অনৈতিক রেওয়াজ কি কোনোদিন বন্ধ হবে না? শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।